কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুশ। শুরু করছি সংবাদ সারাদিন। ৭ই মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তারপরে আজ দুপুর 2:15 নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে বসেই সাম্প্রতিক তার যে রাজনৈতিক মূল্যায়ন সেই বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি কেন ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগ দিয়েছেন সমস্ত বিষয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, বিচারপতি ঠিক কি জানালেন, কি কারণে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিয়েছেন তিনি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে? জানিয়ে রাখি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাসভবনে কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক শেষ করলেন এবং তিনি যখনই সাংবাদিক বৈঠক শুরু করেন তিনি প্রথমেই জানান যে আগামী 7 তারিখ তিনি অফিসিয়ালি বিজেপিতে যোগদান করছেন। এখনো পর্যন্ত তিনি লড়বেন কি লড়বেন না, কোনো কনস্টিটিউশন থেকে প্রার্থী হবেন কি প্রার্থী হবেন না সেই নিয়ে তিনি মন্তব্য না করতে চাইলেও তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে তিনি আগামী 7 তারিখ বিজেপি দলে তিনি যোগদান করছেন। কারণ তিনি মনে করেন এই মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের যদি সর্বদলীয় দল দেখা যায় সেখানেতে বিজেপি যেভাবে কাজ করছে, মানুষের জন্য হয়ে কাজ করছে, সেই জন্য এই দলটি হচ্ছে ফিট টু সার্ভ দি কমন পিপল, এই টার্মটা ইউজ করেন এবং সেই জন্যই তিনি কিন্তু বিজেপিতে জয়েন করছেন। পাশাপাশি বিজেপিতে জয়েন করার আগেই তিনি চাঁচাছোলা ভাবে যেভাবে রাজ্যের শাসক দলকে তিনি একহাত দিলেন সেটাতে বোঝাই যাচ্ছে স্পষ্টতই যে আগামী যে ইনিংস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক যে ইনিংস যে শুরুয়াত, সেই শুরুয়াতের কিন্তু ওয়ার্ম আপ প্র্যাকটিস কিন্তু ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু করতে শুরু করে দিয়েছেন। যেভাবে দেবপম তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের ধন্যবাদ দেবপম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার।